হ্যালো বন্ধুরা, আজ সকাল সকাল নিয়ে চলে আসলাম তোমাদের কাছে একটা ছোট্ট ব্লগ ভিডিও। এই সকাল সকাল তোমাদেরকে মুখ দেখাতে একদম ইচ্ছে করে না, জানো কারণ না এই এত গরমে না সকালটা এমনিতেই ব্যস্ত থাকি, আর তার উপর এত গরম পড়েছে, তাই মুখের অবস্থা একদম ভালো না, পোশাক আশাকের অবস্থা একদম ভালো না, মানে শরীরের চেহারার কোনো অবস্থাই ভালো না, এত গরম। আর এখানে আমাদের মানে মেঘ মেঘ করে আছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না, আর যদিও বা হচ্ছে টিপ 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 করে এমন পড়ছে, ওটা পড়ার থেকে না পড়াই ভালো, বরং বিরক্ত লাগছে আর আরো গরম লাগছে। তো যাই হোক, এখানে একদমই বৃষ্টি হচ্ছে না, খুব কষ্টের মধ্যে আছে, মানে এত গরম করছে যে গায়ে জামা কাপড় পর্যন্ত রাখতে ইচ্ছে করছে না। যতটা পারছি আমি মানে ছোট পোশাক পাতলা ছেঁড়া পরে কাটাচ্ছি আর কি, ভালো লাগছে না এত গরমে। আর সকাল সকাল একটু রান্নাঘরে ঢুকে পড়েছি, গরম হোক আর যাই হোক, এই যে আমার জন্য 1 কাপ জল বানাচ্ছি। আর কালকে রাত্রে চিকেন বানিয়েছিলাম, সেই চিকেনটা আমি একেবারেই বানিয়েছিলাম যে সকালে সবার হয়ে যাবে বলে, তো ওই চিকেনটা বানিয়ে রেখেছি। আর এখানে বেটুর জন্য আজকে আলু ভাজা আর ওকে লুচি দেবো, তো সেই জন্য লুচি আলু ভাজাটা বসিয়েছি এদিকে, চিকেনটাও গরম করে নিয়েছি। আর আমি এখানে একটু ঠান্ডা হওয়ার পরে জলটা ছেঁকে নিলাম, এবার একটা লেবু চিপকে এই জলটা খাবো। অনেক কিছু দেওয়া থাকে এখানে, শুধু একটাই এখন আর দিচ্ছি না, সেটা হচ্ছে ওই কি আর বলে দারুচিনি। দারুচিনি অনেক আছে, আমি দুবাই গেছিলাম ওখান থেকে, মানে আমি কিনিনি, আমার ননদ কিনে দিয়েছিল, অনেকটা আছে, কিন্তু ওই যে বের করে ভেঙে আবার রাখতে হবে, ওই যে ওই কাজটা আর করা হচ্ছে, করব করব করে আর করা হচ্ছে না। আর গাছগুলোতে দেখছি জল রয়েইছে, মানে মেঘলা মেঘলা করে আছে তো কয়েকদিন ধরে, রোদ্দুরই দিচ্ছে না। তাও একটু একটু করে যেগুলোতে নেই একটু একটু করে দিয়ে নিলাম। বেশি জল দিলে আবার আমার সব বেশিরভাগ গাছই কিন্তু কম জলের, মানে ইনডোর আর কি, তো মরে যাবে, তো সেখানে অল্প অল্প করে জল দিয়ে নিলাম। আর এখানে এই যে বেটুর জন্য লুচি করছি, আর রুদ্রকে আজকে বাটার দিয়ে পাউরুটি ভেজে দেবো, মানে সেঁকে দেবো আর কি। ওটাও ভালো খাচ্ছে, তো ওটাই ওকে আজকে করে দেবো। বেটুর টিফিন করে নিয়েছি, বেটুর টিফিন গুছিয়ে দিয়েছি, ব্যাগ ট্যাগ গুছিয়ে দিয়েছি, এবার আসছি রুদ্রটা করতে। আর আমার তো চা, যেদিন ব্রেড থাকে তো ব্রেড, আর না না হলে ওই একটা রুটি বা পরোটা যাই হোক একটা খেয়ে নিই সকালবেলা, ব্যাস এই হচ্ছে আমার টিফিন। আর আমার তো চাই লাগে, তো লিকার চা আমাকে রুদ্র 1 কাপ বানিয়ে দেয়। আর রুদ্রকে যে বাটার দিয়ে সেঁকে দিচ্ছি, রুদ্রর একটুখানি মানে রোজ সকালবেলা যখন খাবে একটু অন্যরকম টাইপের খেয়ে যাবে, এটা পছন্দ করে, একঘেয়েমি খাবার পছন্দ মানে করে না। আর যাই হোক, এটা ওকে একটু সেঁকে দিই, চেষ্টা করি, তোমাদেরকে আগেও বলেছি যে আমি চেষ্টা করি নতুনত্ব করার, কিন্তু গরমে না ভালো লাগছে না। আর এক একবার মানে ব্রেড হয়তো নেই আনতে, নিয়ে ভুলে গেছি, এরকম টাইপেরও হয়। তো যাই হোক আর কি, যে ওকে সেঁকে দিলাম, আর তার সাথে আছে মিষ্টিও আছে, আর আছে চিকেন, হয়ে যাবে। আর এই যে বিকেল বেলায় রান্না করছি, এটা পরের দিনে সকালের জন্য সয়াবিন আলুর তরকারি করব। আর আজকে একদম সিম্পল করব, ডাল মানে মুসুর ডাল, আলু সেদ্ধ, ডিম ভাজা, মুসুর ডাল আর পেঁয়াজি করব, এই হচ্ছে আজকে রাত্রিবেলায় করবো। আর সোয়াবিনটা কালকে সকালের জন্য করে রাখছি। আর তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, আমরা দুদিন রুদ্রর এখন না কাজের প্রেশারটা একটু কম, আর বর্ষাকালে এমনি একটুখানি কম থাকে কাজের প্রেশারটা, তো একটু কম বলে বললো তো চলো দুদিন কোথাও একটা ঘুরে আসি। তো এখানে একটা ফলস আছে, ওয়াটার ফলস, তো আমি এখন নাম শুনেছি, রুদ্র গেছে অফিস থেকে পিকনিকে, কিন্তু আমি কখনো যাইনি। তো আমি বললাম তাহলে চলো ওখানেই যাই, কারণ খুব দূরেও না খুব কাছেও না, মানে রায়পুরের মধ্যেই আর কি, মানে এই কাছাকাছির মধ্যেই আর কি। তো চলো ওখানে ঘুরে আসি, কারণ বেশি দূরে যাবে বেশি দিন ছুটি নিতে পারবে না, মানে 2 দিন আর কি। তাহলে চলো তাহলে ওখানেই একটুখানি ঘুরে আসি। আর সেই যে বাড়িতে গেলাম, বাড়ি থেকে এলাম, সে এক টানা এক ঘ্যামি, ওখানে গিয়েও করেছি এখানে এসেও সে একই জিনিস করছি, তো ভালো লাগছে না, মনে হচ্ছে একটু মানে ঘুরতে যাওয়ার নাম শুনে আমার কদিন থেকে শরীরটা ঝিমাচ্ছিল, মানে ঘুম পাচ্ছিল, ঝিমুনি টাইপের একটা হচ্ছিল, কিন্তু ঘুরতে যাওয়ার নাম শুনেই আমার শরীর একেবারে চনমনে হয়ে গেছে। মানে সবার এটা দেখবে, একঘেয়েমি জীবন থেকে যখন একটু মানে বাইরে বেরোবো বা বাইরে বেরোই, তখন দেখবে একদম অন্যরকম লাগে, অন্য জায়গার খাবার দাবার খাবো, অন্য জায়গায় ঘুরবো, মানে অন্য আজ কি রান্না হবে, সকালে কি রান্না হবে, বিকেলে কি রান্না হবে, এই ধরনের কোনো টেনশন থাকবে না। বেশ রান্না করা খাবারটা চলে আসবে, টাইমে টাইমে ঘুরে বেড়াবো, মানে অন্য একটা জায়গায় থাকবো, মানে মেজাজই আলাদা হয়ে যায়। আমার শুধু বলে না, এটা সবার হয়, একঘেয়েমি থেকে একটুখানি মুক্তি পেতে 2-3 দিনের জন্য হলেও সবার ভালো লাগে। তো আমারও সেরকম দেখো, শরীর টরীর সব ঠিক হয়ে গেছে, আমার বেটুও মানে লাফাচ্ছে। আর রুদ্র, আমরা নিজেদের গাড়িতে যাচ্ছি না, গাড়ি ভাড়া করে যাচ্ছি, কারণ গাড়ি চালিয়ে নিজেদের রুদ্ররও কষ্ট হয়, আমি যেহেতু ড্রাইভ করতে পারি না তাই পুরোটা ওকেই ড্রাইভ করতে হয়, তো ওর মানে রেস্ট হয় না। তো আমি বললাম যে না, একটু টাকা বেশি লাগবে, তো ঠিক আছে চলো গাড়ি ভাড়া করে নাও, ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি বরং রেস্ট নিয়ে আমাদের সাথে গল্প করতে পারো। ও গাড়ি চালালে আমি গল্প করতেও পারি না, কারণ ভয় করে আমার, তো যেন একটু ভীতু আছি আমি, তো করতেও পারি না ভালো করে। তো অন্য কেউ গাড়ি চালালে ওর সাথে আমরা 3 জনে মিলে গল্প করে মানে মানে মজা করে আর কি যেতে পারবো। তো
এই আর কি, তো বিকেলবেলা এই যে চা খাচ্ছে। আর আজকে রাত্রে যেই বললাম ডিনারটা দেখো, ডিম ভাজা, আলু সেদ্ধ, গরম গরম পেঁয়াজি, আর এই হচ্ছে মুসুর ডাল। তো এই হচ্ছে আজকের আমাদের ডিনারটা কি সুন্দর হয়েছে। রুদ্রকে বললাম দাঁড়াও আমার বন্ধুদেরকে একটু দেখিয়ে নিই, তারপর তুমি খেতে শুরু করবে। তো চলো টাটা।